গতকালকে যে হামলাটা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং বর্বরচিত হামলা। কারণ শিক্ষক হচ্ছে নিরীহ ব্যক্তি, ওখানে যারা সমাবেশে গিয়েছে সবাই 30 ঊর্ধ্ব, 40 ঊর্ধ্ব, 50 ঊর্ধ্ব এরকম ব্যক্তিরা গেছে। তো এরা কোনো ইয়াং ছেলেপেলে নয় যে তাদেরকে টিয়ার সেল নিক্ষেপ করে তাদেরকে পুলিশ দিয়ে হামলা করে তাদেরকে দমাতে হবে। মত প্রকাশের স্বাধীনতা এটা প্রত্যেকটা নাগরিকের অধিকার, মত প্রকাশ করতে পারে মানুষ, কিন্তু তাদেরকে এইভাবে বর্বরচিত হামলা এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। এবং শিক্ষক হিসাবে আমি সত্যি আমি খুবই আজকে শোকাহত যে আমাদের শিক্ষকের লাশের উপর দিয়ে আমাদেরকে কেন যেতে হচ্ছে। এটা তো আমাদের যৌক্তিক দাবি। শিক্ষক, আমি যদি ক্লাসে পাঠদান না করি তাহলে এই প্রাথমিক শিক্ষার মান কেউ উন্নয়ন করতে পারবে না। ক্লাসে যদি আমরা শিক্ষকরা না পড়াই তাহলে মান উন্নয়ন হবে কিভাবে? আপনি 1000টা কর্মকর্তা রাখেন, আমি যদি ক্লাসে না পড়াই তাহলে শিক্ষকদেরকে অবশ্যই অর্থনৈতিকভাবে, এবং এটা আমাদের মর্যাদার লড়াই, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে আমরা শিক্ষকরা একাত্ম ঘোষণা করছি, আমরা কর্মবিরতিতে আছি। বিষয় হচ্ছে আমাদের কর্মবিরতি আমরা যেতে চাই না, আমাদের ইচ্ছাও নেই যাওয়ার, কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের এই দাবি অনেক দিন থেকেই চলছে। এই দাবির আমরা বাস্তবায়ন চাই, যে আমরা 10ম গ্রেড চাই। বর্তমান প্রেক্ষাপটে আমাদের জন্য এটা খুবই জরুরি, মানসম্মত জীবনযাপনের জন্য এটা খুব জরুরি। শিক্ষক হিসাবে আমাদের এটা একটা ন্যায্য দাবি, আমি মনে করি অবশ্যই ন্যায্য দাবি। আমাদের এই দাবি আমরা আশা করি সরকার আমাদের পূরণ করবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে নিবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ধর্মঘট চালিয়ে যাব। কারণ আমাদের যোদ্ধাদের সাথে কালকে যে অমানবিক আচরণ করেছে এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।